নমস্কার বন্ধুরা, কল্কি সিনেমা রিলিজ হয়ে গেছে। তোমরা কে কে কল্কি সিনেমা দেখেছ? আমি আজকে দেখলাম, আর দেখে একটা ডিমের মূল্য যা দেখলাম, তারপরেই মনে হলো না বাবা, ভালো করে ডিমটা খেয়ে নিই। তাই আজকে ডিমের একটা ইউনিক রেসিপি বানাচ্ছি। তো দেখো, প্রথমেই ফ্রাইং প্যান গরম করেছি, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। এবার ফোড়ন হিসাবে দিয়েছি গোটা জিরে। তারপর দুটো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে আমি এটাকে ভাজবো। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ডিমের রেসিপি প্রায়ই খেয়ে থাকি। ডিম তো সপ্তাহে 1-2 দিন খাওয়া হয়েই যায়। হয় ডিম সেদ্ধ, না হলে ডিমের কষা, না হলে ডিমের বেগুন দিয়ে ঝোল, আলু দিয়ে ঝোল, বা ডিমের অমলেটের ঝোল। খেয়ে খেয়ে আর ভালো লাগে না, সেই জন্য ভাবলাম নতুন কিছু বানাই। ওই জন্য আজকের এই রেসিপিটা ট্রাই করলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। ভালো করে নেড়ে চেড়ে নেবে, আর আঁচ কমিয়ে ভাজবে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এবার দেখো, এর মধ্যে আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম, ওটা অ্যাড করে ওটাও এর সাথে ভেজে নেব। ভালো করে ভেজে আঁচ কমিয়ে তারপর মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো, তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। এবার উপর থেকে একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তেল না ছাড়া অবধি মশলা কষাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি। যাদের কাছে টমেটো থাকবে, ফ্রেশ টমেটো, তারা ফ্রেশ টমেটোও দিতে পারো। আমার কাছে ছিল না বলে আমি এই টমেটো সস 1 চামচ অ্যাড করেছি। তোমরা টমেটো পেস্ট বানিয়েও অ্যাড করতে পারো। এবার দেখো, দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। ভালো করে ভেজে নেব মশলাটা। এবার এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। আমি 3টে ডিম রান্না করছি। দেখো, এই মশলা কষানো পুরো হয়ে গেলে উপর থেকে ডিমটা ফাটিয়ে দিয়ে দিতে হবে। রান্নাটা খেতে খুব মজা হবে। দেখো, আরেকটা ডিম দিয়ে দিলাম। দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন টেস্টি। তো দেখো, 3টে ডিম দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু নুন ছড়িয়ে নিচ্ছি। তারপর ডিমটাকে কুক হতে কিছুটা সময় দেব। দেখো, ফুটছে। এবার আমি এটাকে উপর থেকে ঢেকে দেব। প্রথমেই ঘাঁটবো না, তাহলে ডিমটা ঘেটে যাবে। দেখো, উপর থেকে ঢেকে দিয়েছি। এবার ঢাকনা খুলে ডিমগুলোকে উল্টে দেব। দেখো, খুব সুন্দর দেখতে লাগছে। ব্যাস, এবার আরেকটু ঢেকে দিলেই রেডি আমার ডিমের লাবাবদার।